নমস্কার বন্ধুরা, জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত। পশ্চিম বাংলার বিভিন্ন জেলার সরকারি এবং বেসরকারি শূন্য পদের খোঁজ এবার আপনার হাতের মুঠোয়। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। ঠিক যেরকমটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে শুধুমাত্র চাকরির খবর নয়, বরং চাকরির সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য কিন্তু আমরা আপনাদেরকে দিতে থাকবো। আজকের ভিডিওটি সেরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় বেসিক কিছু স্কিলস নিয়ে। আজকে আমরা সবাই খুব ভালো করে জানি এই কম্পিটিশনের মার্কেটে কেবলমাত্র একটা সিম্পল প্লেন গ্র্যাজুয়েশন বা অন্য কোনো সাধারণ ডিগ্রি আদৌ যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন কোনো স্পেশাল স্কিল ডেভেলপমেন্টের বা কোনো স্পেশাল টেকনিক সম্পর্কে নিজের ধারণা স্পষ্ট করার বা টেকনিকটাকে আয়ত্ত করার। তাই আজকের ভিডিওটি পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি যখন ডিজিটাল মার্কেটিং সেলস ডিপার্টমেন্টে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার রেজিউমটা বাকিদের থেকে আলাদা তখনই হয়ে উঠবে যখন আপনার রেজিউমে একটা ডিজিটাল মার্কেটিংয়ের ওপর সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন। এবার এই সার্টিফিকেটের জন্য আপনাকে কিন্তু আদৌ এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না, একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে না, কিছুই করতে হবে না। আপনি কিন্তু বাড়িতে বসেই এই সার্টিফিকেটটি পেতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে, বিভিন্ন প্রোগ্রাম যেগুলো অনলাইনে হয় তাদের মাধ্যমে আপনি কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন। হয় অত্যন্ত একটা অ্যাফোর্ডেবল, একটা মিনিমাম একটা কোনো প্রাইসের বিনিময়ে, এমনকি ফ্রিতেও কিন্তু এই অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে আসা হয়। একটু শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় এই ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেশনের প্রোগ্রামগুলো করা হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখেন, সহজেই কিন্তু এই ধরনের বেশ কিছু অ্যাড আপনার চোখে পড়বে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা প্রফেশনাল পারফেক্ট লিঙ্কডইন প্রোফাইল। আপনার যদি একটা লিঙ্কডইন প্রোফাইল থাকে যেখানে পিকচার থেকে শুরু করে আপনি যে কন্টেন্টগুলো শেয়ার করছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রফেশনালিজমের ছাপটা পরিষ্কার হয়ে ফুটে উঠছে, তাহলে কিন্তু এটা আপনার জবের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। যেমন আপনি যে প্রোফাইল পিকচারটা দিলেন সেটাতেও একটা প্রফেশনালিজমের ছাপ থাকবে। আপনি যে হেডলাইনটা দিচ্ছেন সেখানে সেটা, বা সেখানে আপনার একটা সামারি থাকবে আপনার নিজের এক্সপিরিয়েন্সের, বা আপনি কি অ্যাচিভ করতে চান, আপনার ড্রিম অফ ইউর লাইফ, সেগুলোর একটা সামারি ছোট করে আপনি লিখে দিলেন। সার্টিফিকেটসগুলোও আপনি উল্লেখ করলেন। এই বিষয়টা কিন্তু আপনার প্রোফাইলটাকে অনেকটাই বেশি অ্যাট্রাকটিভ করবে বাকিদের তুলনায়। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কেবলমাত্র সেই কন্টেন্টগুলোই শেয়ার করবেন যেগুলো আপনার যে সিরিয়াসনেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেমন ধরুন ইন্ডাস্ট্রি রিলেটেড বেশ কিছু খবর, আপডেটেড যে নিউজগুলো, আর্টিকেলসগুলো, বা আপনার নিজস্ব যে পার্সোনাল অ্যাচিভমেন্টগুলো সেই ইন্ডাস্ট্রিতে, সেগুলো কিন্তু আপনি আপডেট করতে থাকবেন নিয়মিত। এবং আপনার যে নেটওয়ার্কিং লিঙ্কডইনের থ্রুতে, সেটা কিন্তু আপনি অনেক বেশি স্প্রেড করতে পারেন বিভিন্ন প্রফেশনাল গ্রুপগুলোতে, বিভিন্ন ডিসকাশন, সেগুলোতে আপনি যদি অংশগ্রহণ করেন বিজনেস ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, তাহলে সেটাও কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অনেক বেশি বেটার একটা লুক দেবে এবং আপনার প্রোফাইলের প্রতি এই ইন্ডাস্ট্রির যারা আছেন তাদের কিন্তু একটা আলাদা অ্যাট্রাকশন অবশ্যই অনুভূত হবে। পরবর্তী পয়েন্টটা কিন্তু ইন্টার্নশিপ এবং ফ্রিল্যান্স প্রজেক্ট। কিছু ইন্টার্নশিপ আর ফ্রিল্যান্স প্রজেক্টে আপনি যদি হাত পাকিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু কোনো সন্দেহই নেই যে ছাত্র জীবনের পরে কেরিয়ার জীবনে যাওয়ার সিঁড়িটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে উঠবে বাকিদের তুলনায়। এই ইন্টার্নশিপগুলো করবার জন্য বেশ কিছু জায়গা আপনি পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন প্ল্যাটফর্মগুলো নামগুলো খুবই পরিচিত, আমি পরপর বলে যাচ্ছি। internshalla.com, listeners.com, 2019.com, naukri.com, লিঙ্কডইন এবং বেশ কিছু এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু স্টুডেন্টদেরকে, গ্র্যাজুয়েটস যে যারা রয়েছেন তাদেরকে কানেক্ট করে এই প্রজেক্টগুলোর সাথে। তো এই প্রজেক্টগুলো
যদি 2-1টা করে ফেলতে পারেন তাহলে কিন্তু বলাই বাহুল্য চাকরির রাস্তা আপনার জন্য অনেকটাই সুগম। এবার যে স্কিলটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু মার্কেটিং এবং সেলস লাইনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল। এটা হলো আপনার কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে মার্কেটিং আর সেলস লাইনে আপনার কেরিয়ার কিন্তু তত চটচট করে উন্নতির দিকে দৌড়াবে। এই কমিউনিকেশন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। সেটার জন্য কিন্তু আপনাকে বেশ কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হতে পারে, যেমন ধরুন বেশ কিছু গ্রুপ ডিসকাশন, প্রফেশনাল ডিবেট, যেগুলো অনলাইনে অনেক সময়ই আমরা দেখতে পাই, বেশ কিছু প্রোগ্রাম থাকে, সেগুলো আপনি নিয়মিত শুনুন, পার্টিসিপেট করুন বন্ধুদের সাথে এই ধরনের কোনো আলোচনা। এইভাবেই অভ্যাসটাকে আস্তে আস্তে আপনি যদি গ্রো করতে থাকেন নিজের মধ্যে, তাহলেই কিন্তু কমিউনিকেশন স্কিলটা আপনার আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। এবং এর পাশাপাশি বেশ কিছু টেকনিক্যাল সফট স্কিল যদি আপনার মধ্যে থাকে, যেমন ধরুন বেসিক কম্পিউটার নলেজ, যেগুলো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোতে যদি আপনার দক্ষতা থেকে থাকে, তার সাথে যদি কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মার্কেটিং আর সেলস লাইনে আপনার ক্যারিয়ারের পথ বেশ মসৃণ হয়ে উঠবে। তো এছাড়াও আপনি আরও বেশ কতগুলো দিক আছে যেভাবে আপনি নিজের কমিউনিকেশন স্কিলটাকে আরও বেটার করতে পারেন, যেমন ধরুন বাস্তব জীবনের বেশ কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং, বেশ কিছু আশপাশে ঘটে যাওয়া ঘটনাবলী, সেগুলো সম্পর্কে আপনার মতামত, আপনার বন্ধুদের সাথে ডিসকাশন, ছোট ছোট এই বিষয়গুলো, বা কোনো সিনেমা, মুভি, এগুলো নিয়েও কিন্তু আপনি সমালোচনা, কোনো সাহিত্য নিয়ে সমালোচনা, এগুলো কিন্তু আপনি অনায়াসেই করতে পারেন। পেপার পড়াটা কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা ভালো সাহায্যকারী ভূমিকা গ্রহণ করবে এক্ষেত্রে। আর একটা জিনিস আপনাকে যেটা বলতে পারি সেটা হলো বেশ কিছু ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু বেশ কিছু কমিউনিকেশন স্কিল এবং বিজনেস কমিউনিকেশনের জন্য স্পেশালি ইন্ডিয়ান লার্নারদের জন্য কিন্তু রয়েছে, সেটা কিন্তু আপনি ইন্টারনেট থেকে সার্চ করলেই সহজে পেয়ে যাবেন। এরপর যে ইম্পর্টেন্ট টপিকটা আপনাদের সামনে রাখবো সেটা কিন্তু হলো আমাদের অত্যন্ত পরিচিত কন্টেন্ট রাইটিংয়ের টপিক। কন্টেন্ট রাইটিংটা কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন রাখে। যেমন ধরুন যে কোনো টপিকে আপনি কিছু একটা লিখলেন, এই যে আপনার রাইটিং স্কিলটা, এটাকে ডেভেলপ করার জন্য আপনাকে দেখতে হবে আপনি অতিরিক্ত কিছু ব্যবহার করবেন না ভাষা, অতিরিক্ত কোনো ইমোশন, আবেগ প্রয়োজন নেই, তথ্য সমৃদ্ধ লেখা হতে হবে এবং অবশ্যই আবেগহীন তথ্য নয়। আপনি যে বিষয়ের উপর কন্টেন্ট লিখছেন সেখানে যদি হিউম্যানিটি, মনুষ্যত্ববোধ বা মানবিকতা বা যে কোনো দয়া, মায়া, আবেগ, অনুভূতি সংক্রান্ত কোনো কিছু সেটা হয়, তাহলে অবশ্যই সেখানে আপনাকে আবেগ আনতে হবে। কিন্তু যদি আপনি কোনো একটি মার্কেটিং সংক্রান্ত বিষয়ে কন্টেন্ট লেখেন, তাহলে সেটা আবার সম্পূর্ণ একটা আলাদা ধরনের, সেটার টেক্সচার, সেটার গঠন, সেটার ভাষার ব্যবহার সব কিছুই তখন ডিফারেন্ট ওয়েতে হবে, আলাদাভাবে হবে। তো এই বিষয়গুলোর পার্থক্য করা, যে কোথায় আমি ভাষার কীরকম প্রয়োগ করব, কীরকম ব্যবহার করব, কোথায় একটু বেশি কথা লিখতে হবে, কোথায় একটু কম কথা লিখতে হবে, কোথায় তথ্যটাই বেশি লাগবে, কোথায় আবেগ বেশি লাগবে, এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে পরিষ্কার হয়ে যাওয়া দরকার এবং একই সাথে দরকার প্র্যাকটিসের। রাইটিং ডেভেলপমেন্ট স্কিল যখন আপনার মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, তারপরে কিন্তু আর একটা জিনিস যেটা কন্টেন্টের ক্ষেত্রে লাগে সেটা হলো যে এটার ভিজুয়াল লুকটা কেমন হবে। তো ভিজুয়াল কন্টেন্ট ডিজাইনের জন্য বেশ কিছু অনলাইনে টুলস আছে, যেমন ধরুন ক্যানভা, অ্যাডোবে স্পার্ক, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি ওই যে আপনি যে টপিকটা সম্বন্ধে আপনি লিখেছেন সেটার সাথে একটা কোনো গ্রাফিক ডিজাইন আপনি যদি দিয়ে দিতে পারেন, এই প্র্যাকটিসটা যদি আপনার মধ্যে চলে আসে, এবং তাহলে আপনি যদি ফ্রেশারও হন তাহলেও আপনার চাকরির ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধায় আপনাকে পড়তে হবে না বা খুব কম অসুবিধায় পড়তে হবে। তো এভাবেই কিন্তু আপনি নিজের মধ্যে স্কিলগুলোকে ডেভেলপ করতে পারেন এবং চাকরির জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ফিনিশিং টাচ যেটা দেব সেটা হলো ইন্ডাস্ট্রির ট্রেন্ড সম্পর্কে নিজেকে আপডেটেড রাখুন। বেশ কিছু ইন্ডাস্ট্রি ব্লগ রয়েছে,
সেগুলোর সঙ্গে নিজেকে আপডেট করুন যে ইন্ডাস্ট্রিতে প্রত্যেক দিন কোন কোন বিষয়ের ক্রেজ বাড়ছে, কোন কোন কোম্পানির গ্রাফটা উপরে থাকছে, কোন কোম্পানির নিচে থাকছে, এই বিষয়গুলো সম্বন্ধে জানতে থাকুন। এবং বেশ কিছু দেখবেন নিউজ পেপার তো থাকেই, বেশ কিছু জার্নাল থাকে বিজনেস ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, সেগুলোকে একটু রেগুলার সেগুলোর সঙ্গে নিজের পরিচিতিটা বাড়াতে থাকুন। এবং বেশ কিছু ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো কিন্তু যথেষ্ট অসংখ্য চ্যানেল থাকে যেগুলো ডেইলি আপডেট প্রোভাইডই করবে আপনাকে এই ইন্ডাস্ট্রির ট্রেন্ডগুলো নিয়ে। তো সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেরকম আমাদের জবটিউব বেঙ্গল তো আছেই। তো এভাবেই কিন্তু আপনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মার্কেটিং এবং সেলস লাইনের ক্ষেত্রে একটা নিজের যে স্কিলসগুলোকে সেগুলোকে ডেভেলপ তো করতে পারেনই, নিজেকে আপডেট করতে পারেন এবং চাকরির জন্য আপনার কেরিয়ারকে আরও বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে একদম প্রস্তুত করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। জবটিউব বেঙ্গল আপনাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন চাকরির খবর দেবার পাশাপাশি আপনার ক্যারিয়ারের জন্য আপনার স্কিল যাতে আরও বেশি ডেভেলপ হয়ে ওঠে তার জন্য কিন্তু চেষ্টা করে যাবে এভাবেই। আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহ দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।